আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে জুম্মা মোবারক। আজকে জুমার দিন। আমি একটা বার্তা দিতে চাই। বার্তাটা কি জানেন? আমাদের দেশে রমজান মাস আসলে মসজিদের ইমামতির কিছু টাকা দেয়, যে উঠায়ে দেয় মুসল্লিদের কাছ থেকে। এইটা ভাগ নেওয়ার জন্যেও অনেকজন ইমাম সাজে, অর্থাৎ তার যোগ্যতা নাই। দেখা যাচ্ছে যে যে যোগ্যতা সম্পন্ন লোক সে পিছে দাঁড়ায় নামাজ পড়তেছে, আর যে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পড়তে পারে না সেই ইমামতি করে। এটা আমাদের দেশের চরিত্র। মানে এই যে রমজান মাসে একজন হয়তো হাফেজ কিংবা একজন ইমাম, যার যোগ্যতা আছে, মাদ্রাসা লাইন থেকে লেখাপড়া করছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, তাকে পিছনে দাঁড় করাই দিয়ে একজন সাধারণ জেনারেল লাইনের লোক সামনে দাঁড়ায়। কী কারণে? যে ইমামতির যে টাকাটা উঠে সেই টাকাটার থেকে অর্ধেক তাকে ভাগ দেওয়া হবে। এরকম হাজারো আছে, প্রমাণ আছে। এইগুলো আমাদের সমাজে সব থেকে নিকৃষ্ট কাজ। আর এই মসজিদগুলোর কমিটি কারা হয় জানেন? মানে দুশ্চরিত্র, লম্পট আর বদমাইশগুলো। কারণ কি, ওরা ওই রকমই স্বার্থন্বেষী। ওরা ঠিক ওর মধ্যে কিছু একটা ভাগ বসানোর চেষ্টা করে, যার কারণে হক কথাটা বলতে পারে না। এটা খুবই জঘন্য, খুবই জঘন্য। আমি কারোর উদ্দেশ্যে বলতেছি না, আমি আমাদের দেশের এই মসজিদ সম্পর্কে অনেক জানি। কিন্তু সৌদি আরবে আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন, দেখবেন যদি ইমাম সাহেব না থাকে, যে যোগ্যতা সম্পন্ন, তখন ঠেলাঠেলি করে, তুমি যাও। সামনে যেতেই চায় না, ভাই তুমি যাও, আর একজন বললে তুমি যাও, এরকম। কিন্তু আমাদের মসজিদে তা না, আমাকে আগে যেতে হবে, আমি না জানলেও সমস্যা নেই। এইটাই হচ্ছে চরিত্র। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।